অনেক বাতাস হচ্ছে, নিঝুম রাত, ভয়ঙ্কর সময়। একটি লোক দৌড়ে আসছে কোথায় থেকে জানি। লোকটি অনেক ভয়ে পেয়ে আসতে লাগলো। তুমি কি ভয় পাচ্ছ? কে কে বলছে? তোমার চারপাশে তাকাও, আমি আছি বহুক্ষণ ধরে। তুই কোথায়? সামনে আয়, আমি ভয় পাই না। ভয় পাও না, তাই তো এইভাবে দৌড়াচ্ছিলে। আমি আমার হাঁস খুঁজে পাচ্ছি না, তাই জঙ্গলে খুঁজতে আসি। আর দেখতে পাই একটা পুরাতন ঘর দেখতে পাই, সেখানেই ছিল আমার হাঁসটা। আমি ঢোকার সাথে সাথে দরজাটা খুলে যায়, আর কেমন একটা ভয়ঙ্কর ছায়া আমার সামনে এসে পড়ে। তোমার ভুল শুরু হয়েছে সেখান থেকেই। ও ঘরটা মানুষের না। সেখানে যা আছে তা শিকার খোঁজে না, খোঁজে অপরাধ বোধ। গাছের উপর থেকে শিয়াল সামনে আসে। অনেক বাতাস, শিয়ালটি মানুষের দিকে তাকায়। তুই কথা বলতে পারিস? তুমি যে জায়গায় ঢুকেছিলে সেখানে ভাষা হারায় অর্থ। আমি যা তা তুমিও হতে পারো। আমি শুধু আমার হাঁসটা আনতে গিয়েছিলাম। তুমি শুধু হাঁস আনতে যাওনি, তুমি কৌতূহল নিয়ে গিয়েছিলে। দরজা ঠেলে খুলেছিলে। অন্ধকার, এখন সেই অন্ধকার তোমাকে খুঁজছে। আমি চাইনি কিছু খারাপ হোক, শুধু একটা পুরাতন ঘর ছিল। আমি যাওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। ও দরজা খোলা ছিল না, ওটা ডাকা হচ্ছিল। তোমার মধ্যে যা লুকানো ছিল সে উত্তর দিতে এসেছে। তুমি কি চাও? আমি কিছু চাই না, তোমার ছায়া এখন আলাদা হয়েছে, ও তোমাকেই খুঁজবে। ছায়া আমার? তোমার এই মুখ, কিন্তু ওর চোখ থাকবে যা তুমি কখনো দেখনি, ভয়, লোভ এবং মিথ্যে। হঠাৎ ঝোপের পিছনে একজন মানুষ বের হয়। একরকম চেহারা, একই জামা কাপড়, কিন্তু মুখে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। না, এটা হতে পারে না। আমার মতো মানুষ কিভাবে সম্ভব? আমাকে জাগিয়েছ তুমি, এখন ফিরিয়ে দিতে পারবে না? তোমার পালানোর পথ শেষ। তুমি যা লুকিয়ে রেখেছিলে তা এবার বাইরে এসেছে। আমি কিছু ভুল করিনি। তোমার মনেই ছিল সব, শুধু সুযোগের অপেক্ষা করছিলাম আমি। ঝড়ের শব্দ, ঝোপ কাঁপছে, বাতাস গর্জে ওঠে। মানুষ এবং ছায়া মুখোমুখি দাঁড়ানো। শিয়াল ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে। তারপর হঠাৎ নিস্তব্ধতা। পরের দিন ভোরে সেই পুরানো ঘরের সামনে একটি হাঁস পড়ে আছে। মানুষের কোনো চিহ্ন নেই। বাতাসে শুধুই এক চাপা গন্ধ, ভয় আর অনুশোচনায়।